আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ আপনাদেরকে সূরা ফাতিহার তাফসির করে শোনাবো এবং আজ কি সূরা ফাতিহার তাফসিরের প্রথম পর্ব। প্রথমে আজ আমি এর নামকরণ নিয়ে ব্যাখ্যা করব। সূরা ফাতিহার অনেক নাম রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ নাম হচ্ছে ফাতিহা। এই ফাতিহা অর্থ হচ্ছে দরজা খোলা, দি ওপেনিং বা মুখ বন্ধ। যখন কোনো কিছু খোলা হয় বা কোনো কিছু শুরু করা হয়, আরবি ভাষায় কোনো কিছু আরম্ভ করাকে ফাতিহা বলে। সেটা কোনো পুস্তক হোক, কোনো কাজ হোক, আরম্ভ করাকে ফাতিহা বলা হয়। ফাতিহা হচ্ছে মুখবন্ধ বা প্রারম্ভিক। তো এই সূরার এটাকে বলা হয়েছে দরজা। তার মানে একটা ঘরের ভিতরে যখন অনেক জিনিসপাতি, সোনা দানা, টাকা পয়সা, অনেক কিছুই থাকে, কিন্তু দরজা খোলার পরেই সেই যে বস্তুগুলো পায়। এই জন্য ফাতিহা হচ্ছে খোলা দরজা, এবং এটা কোরআনের বিষয়বস্তু না। এবং এই খোলার পরেই আল্লাহ এই কোরআন দান করলেন। এই জন্যে এই প্রসিদ্ধ নাম হচ্ছে ফাতিহা। আর একটা নাম হচ্ছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন বলতে বোঝায় যে কোরআনের জননী। তো কোরআনের জননী, তো জননী আর সন্তান কখনো এক হতে পারে না। অতএব কোরআনের যে বিষয়বস্তু, ফাতিহা তার ভিতরে না। কারণ কোরআন শরীফে যে 30 পারা কোরআন রয়েছে, 30 পারার কোরআনের প্রত্যেক পারার প্রথম শব্দ দিয়েই পারার নামকরণ করা হয়েছে। 30টা পারার 30 নাম, কিন্তু সেগুলো প্রথম পারার প্রথম নাম দিয়েই, শব্দের নামটা দিয়েই পারা শুরু করা হয়েছে। যেহেতু প্রথম পারার নাম হচ্ছে আলিফ লাম মিম, কিন্তু ফাতিহার আলহামদুলিল্লাহ দিয়ে পারা শুরু করা হয়নি। অতএব 30 পারা কোরআনের মধ্যে উম্মুল কোরআন নয়, অর্থাৎ ফাতিহা 30 পারা কোরআনের বাইরে। এবং এখানে এই কোরআনকেই আল্লাহ তাআলা দান করলেন। যখন মানুষ কোনো কিছু দরখাস্ত করে, কোনো জায়গায় যখন দরখাস্ত করা হয়, তখন দেখা যায় চাকরির জন্য হোক, যে কোনো বিষয়ে যখন দরখাস্ত করা হয়, তখন তার প্রথমেই প্রশংসা করা হয়, তারপরে তার বিষয়বস্তু সেখানে লেখা হয় এবং সেখানে সেই জিনিসটা পায়। তো কোরআন হচ্ছে যে বান্দার পক্ষে থেকে আল্লাহর কাছে একটা আবেদন। তাই কোরআন, ফাতিহা হচ্ছে কোরআনের জননী, এবং তার বিষয়বস্তুগুলা সেটা হচ্ছে 30 পারা কোরআন। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই সূরার নাম হচ্ছে শিফা। শিফা মানে আরোগ্যকারী। কোনো রোগ মুক্তি হতে এই ফাতিহা দোয়া হিসাবে এবং ঝাড়ফুঁক হিসাবে ব্যবহার করা যায়। এই জন্য এটাকে বলা হয়, এই সূরার নাম হচ্ছে শিফা। তো আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, নবীর কিছু সাহাবী একটা সফরে যাত্রা করলেন এবং যাত্রা বিরতি করে এক জনপদে গিয়ে তারা বললেন যে আমরা এখানে মেহমান হতে চাই এবং আপনারা আমাদের মেহমানদারি করুন। কিন্তু তারা মেহমানদারি করতে অস্বীকৃতি জানাল। কালক্রমে তাদের সর্দারকে এক মানে হিংস্র প্রাণী দংশন করলো এবং তারা তাকে বহু চেষ্টা করে আরোগ্য করতে পারলো না। তখন তাদের মধ্যে একজন বললেন, যারা আমাদের এখানে মেহমান হতে চেয়েছিল, সেই যারা সফরে এসছে তাদের ভিতরে তো এমন কেউ থাকতে পারে যা হয়তো সে আমাদের এই রোগীর উপকারে আসতে পারে এবং ঝাড়ফুঁক হয়তো জানে। তো তখন কিছু লোক তাদের কাছে গেল এবং বলল, আপনারা আমাদের এখানে এসছেন, আমাদের সর্দারকে বিষাক্ত প্রাণী দংশন করেছে
আমরা কিন্তু এটার কোনো আরোগ্য করতে পারিনি। যে আপনারা যদি কেউ এর ভিতরে জানেন কোনো কিছু ঝাড়ফুঁক, তাহলে আপনারা হয়তো চেষ্টা করে আমাদের সর্দারকে রোগমুক্ত করতে পারেন। তো একজন বলল যে, "আমি ঝাড়ফুঁক জানি, কিন্তু আপনারা আমাকে মেহমানি করতে রাজি হননি। বিধায় আপনারা যদি কিছু এর বিনিময় না দেন, তাহলে কিন্তু আমি এই ঝাড়ফুঁক করব না।" তখন তারা কিছু ছাগলের বিনিময় দিতে চাইলেন এবং তারপরে সেই লোক সেখানে গিয়ে সূরা ফাতিহা পড়ে মুখে থুতু জমে সেই জায়গায় লাগিয়ে দিলেন। তাতে তিনি আরোগ্য লাভ করলেন। মনে হলো তার কোনো রোগই হয়নি। তারপরে তারা তাকে ছাগল উপহার দিলেন, তার বিনিময় দিলেন এবং তার সাথীরা তাকে বলল, "আমাদের এই ছাগলগুলো বন্টন করে দেন।" কিন্তু ঝাড়ফুঁকখারি বলল যে, "না, আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা যাই, দেখি তিনি কি বলেন।" তারপরে যখন তারা সকলে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন এবং সমস্ত ঘটনা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমরা ভালো কাজ করেছো। তোমরা কি করে জানলে যে এটা দিয়ে ঝাড়ফুঁক হয়? তবে তোমরা ভালো কাজই করেছো। এই ছাগলের আমাকে কিছু তোমরা ভাগ দাও।" এটা হচ্ছে 11 অধ্যায় আবু দাউদ শরীফ এবং 3418 নম্বর হাদিস। এরপরে 3420 নম্বর হাদিস হচ্ছে যে সেখানায় নবীর এক সাহাবী একদিক দিয়ে যাচ্ছিলেন, এমন সময় কিছু লোক তাকে বলল যে, "আপনি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কল্যাণ নিয়ে এসেছেন তার কাছ থেকে। তো আমাদের একজন লোক অসুস্থ।" তারা তার তার কাছে তাকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় হাজির করলেন এবং বললেন, "আপনি এর কিছু ব্যবস্থা করুন, ঝাড়ফুঁক করুন।" তখন সে ৩ দিন ৩ সকাল তাকে ঝাড়ফুঁক করলেন এবং থুতু জমা করলেন, ফাতিহা পড়লেন এবং শেষে থুতু জমা করে তিনি তাকে নিক্ষেপ করলেন এবং ৩ দিন বাদ তিনি পূর্ণ সুস্থ হয়ে গেলেন। যাই হোক, তিনি যখন পূর্ণ সুস্থ হয়ে গেলেন, তারপরে তিনি নবীকে এই কথা জানালেন, তাকে কিছু বিনিময় দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এই কথা জানালেন। নবী তখন বললেন যে, "তুমি ভালো কাজটাই করেছো। কারণ এটা দিয়ে অনেকে ভ্রান্ত কোনো মন্ত্র দিয়ে তারা এই রোজগার করে, আর তুমি তো সঠিক মন্ত্র দিয়ে রোজগার করেছো। বিধায় ফাতিহা একটা শিফা, তা দিয়ে ঝাড়ফুঁক করে সাপের বিষও নামানো যায় বা কোনো বিষাক্ত কামড়ালে বা কোনো রোগ আরোগ্য করা যায়।" আরেকটা হচ্ছে এই সূরার নাম হচ্ছে, আরেকটা হচ্ছে মুনাজাত। এই সূরার নাম মুনাজাত, কারণ এই সূরাটা সমস্ত বিষয়বস্তু মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে আবেদন স্বরূপ। এইজন্য এই সূরা পড়ার শেষে আমিন বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা যেকোনো দোয়া করার পর আমিন বলো, না হলে সে দোয়া তোমাদের কবুল হবে না।" বিধায় এই সূরা পড়ার পরে আল্লাহর কাছে মুনাজাত স্বরূপ আমিন বলা হয় এবং সমস্ত কোরআনের প্রায় সমস্ত ৩০ পারা কোরআন এগুলো আল্লাহর পক্ষ থেকে বিষয়বস্তু, তারপরে আমিন বলা হয় না এবং সূরা ফাতিহাটা হয়েছে বান্দার পক্ষ থেকে এবং সেইজন্যে এর শেষে আমিন বলা হয়, কারণ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। আল্লাহর নবী বলেন যে, "এমন একটা সূরা আমাকে দেয়া হয়েছে যা কোনো তওরাত, ইনজিল, জুব্বরেও নাই, এমনকি কোনো আসমানি কিতাবে নাই, এমনকি কোরআনেও নাই।" বিধায় আল্লাহর নবী বলেন যে, এই সূরা দিয়ে তোমরা শেষে মুনাজাত করার শেষে তোমরা আমিন বলো এবং তারপরেই আমিন না বললে তার দোয়া কবুল